শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। দেশের জাতীয় সংসদে বিরোধী দল 11 দলের যে প্রতিনিধিত্ব হচ্ছে, সেই দল সংসদে একটি মুলতবি প্রস্তাব এনেছে, যেটার মূল বিষয় ছিল জাতীয় সংসদ মুলতবি করে জনগণ যে গণভোট দিয়েছে সংস্কারের জন্য, তার উপর আলোচনা করা হোক, যাতে অবিলম্বে সংস্কারের জন্য গণভোটের রায়ের আলোকে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা, সেটার অধিবেশন ডাকা হোক এবং গণভোটে যেটা পাশ হয়েছে 180 কার্য দিবসের মধ্যে পর্যায়ক্রমে সংসদে সেই সংস্কারগুলো পাশ করা হোক, বাস্তবায়ন করা হোক। কিন্তু সরকার এই মুলতবি প্রস্তাব প্রথমে অ্যাকসেপ্ট করতে চায়নি, বিরোধিতা করেছে এই গণভোটের, সেই কারণে এই প্রস্তাবেরও বিরোধিতা করেছে। পরবর্তী পর্যায়ে বিরোধী দল ওয়াকআউট করার পরে পরবর্তী সময়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে আলোচনা হয়। আলোচনার মধ্যে সরকারি দলের টোটাল ভূমিকা ছিল গণভোটের বিরুদ্ধে অবস্থান, যেটা জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা। এবং জুলাইয়ের বিপ্লব সংস্কার যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন হয়েছে, সেটাকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে, পক্ষান্তরে জাতির সাথে প্রতারণাও করা হয়েছে। আজকে আমরা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। প্রাসঙ্গিকভাবে আরেকটা বলতে চাই, বিরোধী দলের এই মুলতবি প্রস্তাব, আলোচনা, সংস্কারের বিষয়টিকে, বিশেষ করে গণভোটকে যে অধ্যাদেশ, এটা পার্লামেন্টে আনতে চাচ্ছে না, আবার রেকর্ড ভঙ্গ করেছে সরকারি দলের পক্ষ থেকে একটা মুলতবি প্রস্তাব এনে, যেটা রোববারে আলোচনার জন্য টাইম নির্ধারণ করা হয়েছে। আমরা জানি মুলতবি প্রস্তাব দেয়া হয় বিরোধী দলের পক্ষ থেকে, সংসদকে মুলতবি করে আলোচনা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। তো সরকার তো এই মুলতবি প্রস্তাব আনার কথা নয়, সংসদ মুলতবি করার কথা নয়, তাহলে সরকার এখানে সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, চরমভাবে ব্যর্থ। এই জন্য আমরা গণভোট, গণরায়, বাংলাদেশের 70% প্রায় মানুষ এটা অনুমোদন দেওয়ার পরে সংসদে আইন পাশ করার কোনো বিষয় এখানে নাই। ওনারা সংবিধান সংশোধনী বিল আনতে চান। এই সরকারি দলের মুলতবি প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়, সংস্কারকে দামা চাপা দিয়ে মন মতো, ইচ্ছা মতো, দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে, কারণ সংবিধান সংশোধনী তো সংসদের একটা রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কের জন্য জুলাই বিপ্লব হয়নি, এত রক্ত, এত জীবন দেয়নি। সংস্কারের জন্য জীবন দিয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। আর সংশোধনী আনা, পাশ করার ক্ষেত্রে সংসদের সীমাবদ্ধতা আছে। সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দেওয়ার কোনো ক্ষমতা এই সংসদের নাই। একমাত্র জনগণের সার্বভৌম ক্ষমতা গণভোটের মধ্য দিয়ে যে সংস্কার, সেখানে বেসিক স্ট্রাকচারও পরিবর্তন আনতে পারে। পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংস্কার করতে হলে গণভোট মানতে হবে, সেই জন্য সংবিধান পরিষদ ডাকতে হবে, পরিষদ গঠন করে অধিবেশন অবিলম্বে ডেকে এটা বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের বিরোধী দলের দাবি এবং সিদ্ধান্ত।